জগন্নাথ, আমার প্রিয় পরিবার। প্রভুর কৃপায় আমার পরিবারের সকলের দিনটি যেন আজকে খুব ভালো যায়। আজ ঝুলন যাত্রার শেষ দিন। ঝুলন যাত্রা চলে এলো মানেই জন্মাষ্টমী হাতে গোনা আর কয়েকটি দিন বাকি। আজ সোমবার, আজ মহাদেবের বার। আজকে প্রভুকে সাদা রঙের বস্ত্র পরাবো। আমি এই থালাটির মধ্যে গোপুর জামা আর প্রভুর জামা, তাদের অলংকার সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। তাই এই সপ্তাহ জুড়ে শুধুই আমরা ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করব। মহাভারতের উদ্যোগ পর্বে বলা হয়েছে কৃষ্ণ শব্দটি কৃষ ও ন এই দুই মূল শব্দ থেকে উৎপন্ন। কৃষ শব্দের অর্থ হচ্ছে টেনে আনা বোঝায়, আর ন শব্দটি নিবৃত্তি শব্দের প্রতিভূ ধরা হয়। অর্থাৎ কৃষ্ণ শব্দের অর্থ দাঁড়ায় সকল দিক দিয়ে আকর্ষণ করেন যিনি, তিনিই হলেন কৃষ্ণ। যিনি আত্মার শক্তি ও পাপের মুক্তি ঘটায়। তার গায়ের গাঢ় কালো রঙের জন্য তিনি হলেন শ্যাম। দাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রে পরম প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল এই ধরাধামে। সেই দিনই জন্মাষ্টমী। তার জন্ম হয়েছিল জগৎবাসীকে রক্ষা করার জন্য। শাস্ত্রে উল্লেখ আছে জন্মাষ্টমী ব্রত পালন করলে আমাদের জীবনে পাপক্ষয় হয় ও সর্বসিদ্ধি লাভ হয়। শাস্ত্রে বর্ণিত আছে জন্মাষ্টমী ব্রত পালন করার সমান 20 কোটি একাদশীর ফল লাভ হয়। যারা প্রতি বছর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করতে পারেন। শাস্ত্রে এও উল্লেখ আছে জন্মাষ্টমী ব্রত ভক্তি সহযোগে যারা পালন করেন তারা গত 7 জন্মের পাপ থেকে মুক্তি লাভ পায়। এই ব্রত পালন করলে সুখ, শান্তি ও সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায়। এই ব্রত যারা পালন করে তাদের স্থান হয় বৈকুণ্ঠ ধামে। এই দিন পরিবারের ছোট থেকে বড় সকলে মিলে সকালবেলায় স্নান সেরে শুদ্ধ কাপড়ে ভগবানের চরণে তুলসী পাতা অবশ্যই অর্পণ করে প্রণাম করবেন। আর ভগবানকে যেটাই ভোগ নিবেদন করবেন অবশ্যই তাতে তুলসী পাতা দেবেন। তুলসী ছাড়া কিন্তু ভগবান ভোগ গ্রহণ করেন না। তুলসী ভগবানের খুব প্রিয়। আর অবশ্যই দুস্থ মানুষ, পশু পাখি এদের সেবা করাবেন। আজ সকালে ভোগের থালায় ফল নিবেদন করেছিলাম, আর বিকেলে ঠাকুরের জন্য একটু লুচি আর একটু আলু ভাজা করে নিয়েছি, সাথে তো নাড়ু আছেই। আজ ঝুলন যাত্রার শেষ দিন। আজ তাই আমি গপুকে জুঁয়ের মালা দিয়ে সাজিয়েছি। জুঁয়ের মালা গতকাল রাতে কিনে নিয়ে এসেছিলাম। সেই মালাটা দিয়ে ওর গলার মালা, হাতের বালা, কানের দুল আর মাথাতেও মালা দিয়ে মুকুট করে নিয়েছি। আজকেই এইখানে ও দোল খাবে লাস্ট। এরপর ওকে এখন শয়ন দিয়ে দেবো। কালকে সকাল থেকে বাবু আমার সিংহাসনেই থাকবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী একটি ভিডিও এই ঠাকুর ঘরে। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, রাধে রাধে।